ক্ষমতা মানুষকে কখনো বদলায় না, শুধুমাত্র মুখোশ খুলে দেয়। একজন মানুষ ভালো বলেই সে নৈতিক, এটা পুরো সত্য নয়। বেশিরভাগ মানুষই নৈতিক থাকে কারণ তারা শাস্তিকে ভয় পায়। আইন, সমাজ, লজ্জা, দারিদ্রতা, এই সব কিছুই এক ধরনের অদৃশ্য পাহারা। এই পাহারা থাকলে মানুষ ঠিক পথে হাঁটে। যখন এই পাহারা সরিয়ে দেবেন, দেখবেন নৈতিকতা অনেকটাই হাওয়ায় মিলে গেছে। মনোবিজ্ঞানে একে বলা হয় এক্সটার্নাল কন্ট্রোল। যখন বাইরে থেকে ভয় বা নিয়ন্ত্রণ থাকে, তখন আচরণ ভালো থাকে, কিন্তু ভয় চলে গেলে আসল ইচ্ছেটা সামনে আসে। এ কারণেই নৈতিকতা সবসময় চরিত্রের প্রমাণ নয়, অনেক সময় এটা শুধু সীমাবদ্ধতার ফল। বেশিরভাগ মানুষ ভালো হওয়ার পথ বেছে নেয় না, তারা নিরাপদ থাকার জন্য পথ বেছে নেয়। আর তখনই নৈতিকতা হয় মুখোশ, ভেতরে থাকে শুধু বাঁচার হিসেব। আর এ কারণেই দারিদ্রতা সব সময় নৈতিকতার কথা বলে, কারণ গরিব মানুষদের ভুল করার সুযোগ কম থাকে। আর ক্ষমতা মানুষের আসল রূপ দেখায়। ক্ষমতা বা টাকা মানুষকে খারাপ করে না কখনো, এটা দুর্বলদের বানানো একটা আরামদায়ক গল্প। টাকা আর ক্ষমতার কাজ একটাই, মানুষ আসলে কে সেটা ঢাকার খরচ কমিয়ে দেয়। যখন শাস্তির ঝুঁকি বেশি, মানুষ সৎ সাজার অভিনয় তখনই বেশি করে। যখন শাস্তি সহনীয় বা এড়ানো যায়, তখনই মানুষ নিজের ইচ্ছে মতো চলে। এটা কোনো মতবাদ নয়, এটা আদালতের রায়, কর্পোরেট স্ক্যান্ডাল এবং ইতিহাসের প্রতিটি ক্ষমতাবানের গল্পে বারবার প্রমাণিত। টাকা আইনজীবী কিনতে পারে, ক্ষমতা নীরবতা কিনতে পারে, প্রভাব ইতিহাসের গল্প বদলাতে পারে। এই তিনটি জিনিস একসাথে হলে অনৈতিকতা সহজ হয়ে যায়। আর এ কারণেই দুর্বলদের চোখে ক্ষমতাবানদের খারাপ লাগে, কারণ তারা বদলায় না, তারা শুধু অভিনয় করা বন্ধ করে দেয়। নিয়ন্ত্রণ মানুষকে ভদ্র বানায়, স্বাধীনতা মানুষকে প্রকাশ করে। গরিব মানুষ ভদ্র থাকে কারণ তাকে থাকতে হয়। ক্ষমতাবান মানুষ ভদ্র থাকে শুধু যদি সে নিজে চায়। এতে কেউ বেশি ভালো বা খারাপ নয়, একজন শুধু কম প্রকাশিত, আরেকজন একটু বেশি প্রকাশিত। আমার মতে একজন মানুষকে বিচার করা উচিত সে কি বলছে চাপের মধ্যে তা দিয়ে নয়, বরং তাকে বিচার করা উচিত যখন তার পক্ষে সহজেই শাস্তি এড়ানো সম্ভব। সমস্ত পৃথিবীর শক্তি তার হাতের নাগালে থেকেও সে কি করছে, সেটাই সেই মানুষের আসল পরিচয়, কারণ সেখানেই থাকে মানুষের আসল চরিত্র, বাকি সবই অভিনয়। ক্ষমতা দানব তৈরি করে না, ক্ষমতা মুখোশ খুলে দেয় শুধুমাত্র। আর যে যেমন ছিল তেমনই থাকে শেষ পর্যন্ত।